কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বোধহয় ঠিকই বলেছেন, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভুলায় রে। চলো আজ তোমাদের নিয়ে যাই সেই রকমই একটা গ্রামে, যা ঠিক আমাদের ছোটবেলার আঁকা ছবিগুলোর মতো। একটা ছোট আঁকাবাঁকা নদী বয়ে চলেছে গ্রামের মধ্যে দিয়ে, আর তার পাশে রয়েছে সবুজ ধানের চাষ। শহরের ব্যস্ততা, দূষণ, যানজট এখান থেকে বহু ক্রোশ দূরে। পরিবর্তে রয়েছে সরল গ্রাম্য জীবন, যেখানে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়, উপভোগ করা যায় জীবনের প্রতিটা নির্ভেজাল মুহূর্ত। আর তার সাথে যদি থাকে চার বেলার সুন্দর খাওয়া দাওয়া, এলাহি লাঞ্চ, সন্ধ্যের চায়ের সাথে গরম স্ন্যাক্স আর সুন্দর ঘরোয়া ডিনার, তাহলে আর কি চাই? কি ছুটে চলে আসতে ইচ্ছে করছে এই গ্রাম্য পরিবেশে? দেন আই ওয়েলকাম ইউ টু মন ভোলানো মন চাষা। চলো তাহলে সবকিছু ডিটেলসে বলি। প্রথমেই বলি এখানে আসবে কি করে। যদি ট্রেনে করে আসতে চাও তাহলে সকাল সকাল হাওড়া থেকে একটা ট্রেন ধরে নাও। এক্ষেত্রে ধরতে পারো তাম্রলিপ্ত এক্সপ্রেস, অথবা কোনো লোকাল ট্রেনও ধরতে পারো। সেই ট্রেনে করে পৌঁছে যাও কাঁথি অবধি। এবার কাঁথি থেকে তুমি দুভাবে যেতে পারো। তুমি কাঁথিতে নেমে বাস স্ট্যান্ডে চলে যাও, সেই বাস স্ট্যান্ড থেকে একটা বাস ধরে পৌঁছে যাও কালীনগর বাস স্টপ অবধি। সেখান থেকে একটা টোটো ধরে তুমি পৌঁছে যেতে পারো মনচাষা। অথবা তুমি এখানের ওনারকে ফোন করে নিতে পারো, তার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তিনি তোমার জন্য গাড়ির অ্যারেঞ্জ করে দেবেন। সেই গাড়িতে করে তুমি পৌঁছে যেতে পারো মনচাষা, যেটা আমরা করেছিলাম। এতে খরচ পড়ে ১,৫০০ টাকা। আচ্ছা, গাড়িতে করে অর্থাৎ পার্সোনাল কারে করে যদি আসো তাহলে এখানে আসবে কি করে? তার জন্যে কলকাতা থেকে বিদ্যাসাগর সেতু পেরিয়ে কোলাঘাটে এসো। তারপর নন্দকুমার হয়ে দীঘা যাওয়ার রাস্তায় হেরিয়া পেরিয়ে কালীনগর বাস স্টপ পড়বে। সেখান থেকে ডান দিক ঘুরে যাও, প্রায় ৭ কিলোমিটার মতো এলেই খুঁজে পেয়ে যাবে এই মনচাষা গ্রামীণ পর্যটন কেন্দ্র। এখানে গাড়ি রাখার ব্যবস্থা আছে, অর্থাৎ পার্কিংয়ের জায়গা আছে। এছাড়াও যদি ড্রাইভার নিয়ে আসো তো সেই ড্রাইভারদের অ্যাকোমোডেশনের ব্যবস্থাও কিন্তু এখানে আছে। ওখানে পৌঁছেই আগে আমরা আমাদের পেপার ওয়ার্ক কমপ্লিট করে নিলাম, আর তার সাথে সাথেই ওরা আমাদের এনে দিল ঠান্ডা লেবুর শরবত অ্যাজ আ ওয়েলকাম ড্রিঙ্ক। চলো তাহলে এবার ঘুরে দেখা যাক এই মনচাষা। পুরো গ্রামের বাড়ি যেরকম হয় ঠিক সেরকম, দারুণ লাগবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এরকম একটা মোরামের রাস্তা দিয়ে তোমাকে ঢুকতে হবে। তোমার বাঁ হাতেও আছে একটা পুকুর, আবার ডান হাতেও আছে একটা পুকুর। আর ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওর পিছনে আছে মাড হাউস, ওখানে আমরা যাব। তবে চলো, এই যে রাস্তাটা আছে এই রাস্তাটা দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে এদের যে মেন সেকশন সেইখানটাতে। ঢোকার পথে লক্ষ্য করো, এই যে এইখানে পড়ছে তুলসী মঞ্চ, ঠিক যেরকম আগে আমাদের বাড়িতে থাকতো। তারপর দেখো এইখানে আছে একটা বসার জায়গা। এই যে এইখানটা দিয়ে তুই মোটামুটি মাঝখানে এসে পৌঁছলে। এবার এইখান থেকে যদি ওই দিকটায় যাই, ওই দিকটাতে গিয়ে ফার্স্টে এই যে পুকুরটা আছে, যে পুকুরটার পাশ দিয়ে এলাম, সেটাতে এইখানে একটা বসার জায়গা আছে, সামনে পুকুর। এবার এপাশ দিয়ে তুমি যদি এগিয়ে যাও, তোমার এখানেও আছে আরও দুটো মাড হাউস। সেগুলোর দিকটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো সামনে ওই যে ওইখানে আছে দুটো মাড হাউস, আর এখানে দেখো আছে একটা মড়াই। এছাড়াও আরও কিছু জায়গা এখানে দেখার আছে, সেটার কথা পরে বলবো। পিছনে ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওই জায়গাটা হচ্ছে নদী। এবার ওই নদীতে যাবো। এইবার এইখান থেকে এই যে রাস্তাটা ধরলাম, দেখেছো গাছের মধ্যে দিয়ে যেতে এটা কি সুন্দর লাগছে। এই রাস্তা দিয়ে গিয়ে এটা হচ্ছে ব্যাম্বু কটেজ, আমরা এখানেই আছি, আর এটা আমি দেখাবো একটু বাদে। তার পাশ দিয়ে এসে এই যে এই হচ্ছে একদম নদীর ধারে চলে এসেছি। এবার এই নদীটা যেহেতু সমুদ্রের সাথে যুক্ত, তাই এখানে যখন জোয়ারের জল থাকে তখনই এখানে প্রচুর পরিমাণে জল দেখা যায়। এখন এখানে ভাঁটা চলছে, তাই জলটা বেশ কিছুটা নিচে। যখন জোয়ার আসবে এই জলটা কিন্তু অনেকটা উপর অব্দি উঠে যায়। তারপরে এই যে এইখানে দেখো দেখা যাচ্ছে, এই যে এইটা হচ্ছে এদের ১, ২, ৩ এবং ৪, এই ৪খানা বাম্বু কটেজ। আমরা আছি এইখানে। আমরা এখন পৌঁছে গেছি এই উঠোনের মতো জায়গাটাতে। এখান থেকে সব জায়গায় যাওয়া যায়,
যেমন ধরো ওই পাশে গিয়ে পড়েছে অন্য মাড হাউসগুলো, সেটা দেখেছো। নদী আছে ওইদিকে, নদী যাওয়ার রাস্তা এই গাছের পিছন দিয়ে। এবার যদি আরও এগিয়ে যাও, দেখো ওইখান দিয়ে একটা রাস্তা যাচ্ছে, ওই রাস্তাগুলো যাচ্ছে বাম্বু কটেজে। কিন্তু এখন আমরা যাব এই জায়গাটাতে। এই জায়গাটা কি? এই জায়গাটাকে বলতে পারো রিসেপশন, এছাড়াও খাবার জায়গাও বলতে পারো। আর দেখো এই জায়গাটা কি সুন্দর নানা রকমের ফুল আর গাছ দিয়ে সাজানো। এখানে তুমি বসে খেতে পারো, অথবা ডিফারেন্ট অ্যাক্টিভিটি, যেমন ধরো এখানে ঢোলকগুলো আছে, ক্যারাম আছে, সেগুলো খেলতে পারো। এর পিছনেই রান্নাঘর, যেটার নাম হচ্ছে পাকশাল। তার পাশে নব্যনকশির মাঠ, যেখানে গ্রামের বানানো নানা লোকের বানানো জিনিস তুমি কিনে দেখতে পারো। আর এই জায়গাটা খুব সুন্দর, এখানে বর্ষাকালে একটা ঝর্ণার মতো তৈরি হয়। আর এর পাশে যদি তুমি আরও এগিয়ে যাও, এখানে দেখো একটা পেপার আর ক্যানভাস দেওয়া আছে, তুমি চাইলে ছবি আঁকতে পারো। আর তুমি যদি এখানে একটা যে ক্যানাল আছে, সেই ক্যানালের পাশে বসে কিছুটা টাইম স্পেন্ড করতে চাও, তার জন্য এই জায়গাটা বানানো আছে খুব সুন্দর করে। আচ্ছা, এবার বলি এই জায়গাটা বুক করবে কি করে। তো এই জায়গার অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক আর ওনারের কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো নিচে এই ডেসক্রিপশন বক্স আর পিন কমেন্টে। এবার বলি এখানে থাকার খরচ কত। একটা কটেজে যদি দুজন থাকো তাহলে খরচ 7,200 টাকা, সেটাই যদি তিনজন হয় তাহলে হচ্ছে 9,000 টাকা, আর চারজন হলে 10,800 টাকা। এবং এই খরচটা থাকা খাওয়া অর্থাৎ সমস্ত রকমের খাওয়া ইনক্লুডেড। আর যদি 4 বছরের ছোট কোনো বাচ্চা নিয়ে আসো তাহলে থাকা এবং খাওয়া সম্পূর্ণ ফ্রি। চলো এবার তাহলে আমরা রুম ট্যুরটা শুরু করি। আচ্ছা, এখানে থাকার দুটো রকমের অপশান আছে, মাড হাউস আর ব্যাম্বু কটেজ। ফার্স্টে মাড হাউসটা দেখো, এই যে আমরা আছি মাড হাউসের একদম সামনে। এইবার তোমাদের ঘুরিয়ে দেখাবো যে এই মাড হাউসটা হয় কেমন। এইটা হচ্ছে মাড হাউসের ঢোকার সামনের ঠিক জায়গাটা। আর এখানে একটা কথা বলি, এইটা কিন্তু প্রকৃত অর্থে পুরোপুরি মাটি দিয়ে বানানো। অনেক জায়গায় যেরকম সিমেন্ট দিয়ে বানিয়ে তার উপরে মাটির প্রলেপ দিয়ে দেয়, সেরকম কিন্তু নয়। এবং তুমি যদি ঘরটাকেও দেখো, ঘরটাকেও সাজানো হয়েছে পুরো গ্রামীণভাবে। তুমি ঘরের ছাদটা দেখো, তাহলেই সেটা বুঝতে পারবে। এখানে ম্যাক্সিমাম 4 জন থাকতে পারে। এই যে দেখতে পাচ্ছ দুটো বেড আছে, এবং এছাড়াও এখানে বসার একটা বেতের মতো জায়গা, একটা বেঞ্চের মতো, আর আছে একটা টেবিল। এবার দেখো এর বাথরুমটা কেমন। সাধারণ বাথরুম, যতটুকু তোমার দরকার সব ফেসিলিটি তুমি পেয়ে যাবে। এটা ওয়েস্টার্ন স্টাইলে বানানো, গিজারও আছে এখানে, এবং যা থাকে আর কি। এবার এইখানে আরেকটা মজার জিনিস আছে। ধরো তুমি একটা বড় গ্রুপ নিয়ে আসছো, সেক্ষেত্রে তুমি এই মাড হাউস আর তার পাশেরটাও নিয়ে নিতে পারো। আর তাহলে দেখো কত বড় একটা বারান্দা তুমি পেয়ে যাচ্ছ। এইটা দিয়ে উঠেই আমাদের রুম। আমরা আছি এদের বাঁশের ঘরগুলোতে, তার জন্যে এই যে এখান থেকে সামান্য উঠতে হবে। এই যে উঠে এখানে দুটো ঘর, এই দিকে একটা আর এই দিকে আর একটা। এবার দেখো যেখানটা দিয়ে এলাম সেই জায়গাটাও কত সুন্দর। এবার এখানে একটা কমন বসার জায়গা আছে, দেখতেই পাচ্ছ। এবার আমরা যাব রুমের ভেতরে। এই হচ্ছে আমাদের রুম। রুমের ভেতরে ঢুকেই দেখো ছিমছাম একটা সুন্দর গ্রাম্য সেট আপ। বাড়িটা বানানো, এই ঘরটা বানানো হয়েছে পুরোপুরি বাঁশ দিয়ে, দেখো। এবং একটা গ্রামীণ ছোঁয়া তুমি পুরো জায়গাটাতে দেখতে পাবে। আর একটা মজার জিনিস দেখাচ্ছি, এখানে ছাদটা দেখো, ঘরের ছাদটা ঠিক আগে গ্রামের বাড়ি যেরকম হতো সেটা দেখতে পাবে কড়িবর্গা স্ট্রাকচার। বাট গ্রাম্য মানে যে কোনো সুযোগ সুবিধা নেই তা কিন্তু না, সব মডার্ন ফেসিলিটি আছে। এসি কিন্তু এখানে নেই, ফ্যান আছে দুটো। এবং দেখো এখানে এছাড়াও আছে টিভি, আর বানানো আছে চা কফি তুমি যা বানাতে চাইবে তার ব্যবস্থা। চেয়ার, সেখানে একজন বসে রেস্ট নিচ্ছে। এবার আরো কিছু চেয়ার আছে, এখানে একটা আয়না। এবার বাথরুমটা দেখো, খুবই সিম্পল অ্যান্ড বেসিক সেট আপ, একটা ওয়েস্টার্ন স্টাইলে বানানো। আর একটা মজার জিনিস হলো, আলো যাতে আসে তাহলে এইখানটায় খড় দিয়ে ছাওয়া নেই, এইখানটা দিয়ে যাতে আলো এসে একটা ন্যাচারাল লাইটিং হয়। বাট এবার যেটা এই রুমের হাইলাইট, সেটা হচ্ছে এই রুমের বাইরে এই বারান্দা। লবি বলবো না, বারান্দাই বলবো। এইখানে দেখতে পাচ্ছ একটা সুন্দর জবা ফুলের গাছ। আর এইখানে ওই যে দূরে ওটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে বাগদা নদী। ওখানে নোনা জল ঢোকে, এখন ওখানে জোয়ার আছে। আর ওপাশে যে রুমটা আছে, এটা হচ্ছে ওই রুমটার বারান্দা। তুমি এখানে বসে গল্প বই পড়ে বা বন্ধু বান্ধবদের সাথে গল্প করে খুব সুন্দর করে একটা সময় কাটিয়ে দিতে পারো। তো
তো রুম ট্যুরের ব্যাপারে আপাতত এটুকুই। এখন প্রায় 1:10 মতো বাজে। আমরা অনেক সকালে বেরিয়েছিলাম, ব্রেকফাস্ট খুব একটা ভালো কিছু হয়নি রাস্তায়, তো তাই জন্য প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর এরম খিদের মুখে যখন তোমার সামনে আসে এরকম একটা এলাহি আয়োজন, তখন তো আর কিছু বলারই থাকে না। এবার শুধু খেয়ে দিয়ে তৃপ্তি পাওয়ার অপেক্ষা। তো দেখে নাও কি কি আছে। আচ্ছা, এখানে তো অবভিয়াসলি ভাত, তারপরে এদিকে উচ্ছে ভাজা, তারপর আছে শাক ভাজা, এটা আলু ভাজা, আর এইটা খুব স্পেশাল লাগলো আমার, অনেকদিন বাদে কোথাও দেখলাম, গয়না বড়ি, তার সাথে বেগুনি, ডাল, আই থিঙ্ক এটা মৌরলা মাছ, আর একটা মাছের কালিয়া, চাটনি। আচ্ছা, এখানে ঘি আর কাসুন্দিও দেওয়া আছে, স্যালাড, এটা হচ্ছে পালং শাকের চচ্চড়ি, এঁচোড় চিংড়ি, আর মিষ্টিও আছে। তো এবার আমি তো খাওয়া শুরু করবো বাবা। ফার্স্টে ঘি দিয়ে একটু শাক ভাজা খাচ্ছি আগে। ঘিটা খুব ভালো, খুব ভালো ঘি, একদম গ্রামের অঞ্চলের খাঁটি ঘি আছে। পালং শাক চচ্চড়িটা আছে, এটা আমি এখন খেয়ে বলবো কেমন লেগেছে। দারুণ, দেশি একদম পুরো শাকটা, আর তার সাথে কুমড়ো দেওয়া আছে, খুব ভালো লাগছে এটা। আমরা খেয়ে দেখার পালা ডাল আলু ভাজা। এখানে যিনি আছেন উনি বললেন ইভেন আলুটাও এনাদের বাগানের চাষের, তো অবভিয়াসলি খুব ভালো লাগছে। একটু লেবু দেবো আমি, লেবু দিয়ে ডালনা খেলে হয় গরমে। এটা আমার খুব প্রিয় একটা আইটেম, ভীষণ পছন্দের জিনিস, এই এঁচোড় চিংড়ি। দেখি এখানে তো চিংড়ি মাছের চাষও হয় প্রচুর, আর এঁচোড় অবভিয়াসলি এখানে ভালো পাওয়া যাবে। দেখি খেয়ে কেমন লাগছে। বাগানে সব শাকসবজি এনাদের বাগানে, সব শাকসবজি এখানে বাগানেই তৈরি হয়েছে। আহা, মন ভরে যাবে, এত ভালো। লাস্ট আমরা খেয়েছিলাম না, যখন আমরা সেই বক্সা জয়ন্তীতে গিয়েছিলাম, ওইখানে খেয়েছিলাম। হ্যাঁ, এখন যেটা খাচ্ছি হচ্ছে গয়না বড়ি, সেই ছোটবেলায় খেয়েছিলাম, তখনই পাওয়া যাচ্ছে এগুলো আমাদের ওদিকে, এত ভালো। আর এটা তিল দেওয়া আছে পিছনে, যেটা খুব ইউনিক লাগলো আমার, যার জন্য টেস্টটা আরো ভালো লাগে। মানে অলরেডি সবকিছু খাবার খেয়ে প্রচন্ড ভালো লেগে গেছে। লাস্ট যেটা ট্রাই করছি সেটা হচ্ছে এখানে মাছের কালিয়া, একটু ঝোলটা দিয়ে মেখে নিচ্ছে। আমার নতুন করে আলাদা করে বলার কিছু নেই, আমি শিওর যেটা ভালোই লাগবে, বাট স্টিল টেস্ট করে জানাচ্ছি। মাছটা একটু কাটলাম এখানে। একদম মানে আমরা যে ধরনের মাছ খাই সেরকম না, একদম পুকুর থেকে তোলা তাজা মাছ, তো টেস্টটাতেই বোঝা যাচ্ছে। দারুণ। এই মাছটা দেখে সবাই কি ভাবছো নিঘাত পুঁটি বা মৌরলা, সেটা নয়, এটা একদম পুকুরের দেশি ট্যাংরা। ভাবা যায়, মানে এত ছোট ট্যাংরা আমি সত্যি কখনো খাইনি। আহা, দারুণ খেতে মাছটা, দারুণ খেতে। এখন বিকালে আমরা এখানে গ্রামটা ঘুরে দেখতে যাব, তো চলো আবার সবার সাথে দেখা হবে গ্রামে। আমরা বেরিয়ে পড়েছি টোটো করে ঘুরতে, গ্রামটা একটু চারপাশে গ্রামটা ঘুরে দেখবো। গ্রাম ঘুরতে বেরিয়ে মনে পড়ে গেল ছোটবেলায় মামার বাড়ি যাওয়ার কথা। যেমন এখানে কি সুন্দর সাঁকোটা বানানো আছে এখানে, এবং এছাড়াও দেখতে পেলাম সেই আগেকার দিনের মাটির বাড়ি, তার উপরে টালির চাল। আর যেটা সব থেকে মনে দাগ কাটলো সেটা হচ্ছে এই যে ডান দিকে দেখতে পাচ্ছ ধানের ক্ষেতগুলো, সুন্দর সবুজ ধানের ক্ষেত, আর তার উপরে একটা সোনালি আভা লাগতে শুরু করেছে, কারণ ধান পাকতে শুরু করেছে। আমরা এখানে আজকে বিকালে এসেছি একজন আর্টিস্টের বাড়িতে, তিনি এখানে অনেক ধরনের কাজ করেন এবং দারুণ কাজ করেন। দেখো এই যে বাঁশের আইটেম দিয়ে জাহাজ তৈরি হচ্ছে, আর অনেক কিছু করেন। হ্যাঁ, লোকটা খোল এবং আলটিমেটলি জাহাজ। এবং এই দেখো এনারাই, আপনাদের নাম বলুন। আমার নাম কমল মাইতি। আচ্ছা, আর যেটা হ্যাঁ, এবং ওনাদের কাজ কত সুন্দর দেখো। এই যে উনি অনেক কিছু বানাচ্ছেন এখানে, এগুলো হচ্ছে নারকেল মালা দিয়ে। হ্যাঁ, এই যে জিনিসটা দেখছেন এটা হচ্ছে নারকেল মালা। আচ্ছা, এবং এটা হচ্ছে ওই যে নারকেল গাছের উপরে, নারকেল কান্দের উপরে যে একটা নৌকা থাকে তাই দিয়েই বানানো। এছাড়া জুটের কাজও করা হয়। হ্যাঁ, এটা হচ্ছে পাটের উপরেই হচ্ছে এই কাজগুলো। আচ্ছা, তারপরে এই পরিবারে এই যে জুয়েলারি কাজগুলো করা হয়, বিভিন্ন ধরনের জুয়েলারি, খুব সুন্দর। তো হ্যাঁ, আচ্ছা, ওই যে লাউ দিয়ে
লাউয়ের যে খোল আছে ওই যে ওইখানে ওইগুলো দিয়ে উনি একতারা বানাচ্ছেন। তো শেষ আপনারা দুজনে যদি বলেন যে আপনাদের এই শিল্প জীবনের অভিজ্ঞতা কিরকম? না, অ্যাকচুয়ালি অনেক বেটার, আচ্ছা। কারণ অনেক স্কুল জীবন কাটিয়েছি, তারপরে রাজনৈতিক জীবন, এছাড়া অন্যান্য পারিপার্শ্বিক অনেক সামাজিক অনুষ্ঠানের কাটানোর পরে আজকে প্রায় ধরুন 10-12 বছর আমরা এই কাজটার সঙ্গে যুক্ত। কিন্তু এই কাজটা করতে গিয়ে আমরা অনেক সম্মানও পেয়েছি, নিজেদের আত্মমর্যাদার উপরে আমরা কিন্তু বেঁচে আছি। আর আপনাদের যদি মানে ধরুন এখানে না আসলো, যদি কেউ কলকাতা থেকে বা কিছু অর্ডার করতে চায় তাহলে যারা কিভাবে করবে? হ্যাঁ, কলকাতায় আমাদের যেটা রাজ্য সরকারের যে ইয়ে আছে, মানে সৃষ্টিশ্রী বলে একটা ঢাকুরিয়াতে, মানে ওটা হচ্ছে 4 তলা বিল্ডিং, ওখানেই হচ্ছে বিভিন্ন জেলার হাতের কাজের জিনিসপত্র থাকে। আচ্ছা। তো ওখানে পূর্ব মেদিনীপুর যে স্টল আছে সেই স্টল থেকে আমাদের সময় জিনিস ওখান থেকে পাবে। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। আপনাদেরও নমস্কার। হ্যাঁ, খুব ভালো। অর্ডার দিলেই ওরা আমাদের জানিয়ে দেয়, আচ্ছা, আমরা পাঠিয়ে। চারপাশের গ্রাম ঘুরে মনচাষায় ফিরতে ফিরতে আমাদের সন্ধে নেমে এসেছিল। আর তারপর যখন আমরা মনচাষায় ঢুকলাম, এটা আর একবার আমার মন কেড়ে নিল। কেন এরম বলছি নিজেরাই দেখে নাও। এর মোহময়ী আলোয় জায়গাটা কত সুন্দর দেখতে লাগে সেটা খালি একবার দেখো। এই দেখো, এই পাশে এইটা হচ্ছে মাড হাউসের দিক, এই জায়গাটাও কত সুন্দর দেখো। এইখানে বসেও কিন্তু তুমি দারুণ মজা করতে পারবে, এনজয় করতে পারবে, ঠিক একদম পুকুরের পাশেই এই জায়গাটা। সন্ধ্যের মনচাষা যখন আমাদের মন মাতিয়েই দিয়েছে, ঠিক সেই সময় ডাক পড়লো আমাদের স্ন্যাক্স আর চায়ের জন্য। আচ্ছা, আমরা এসেছি গ্রামে, আর গ্রামে সন্ধে মানেই এখানে চপ, মুড়ি আর চা, আর এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। গ্রামের ভালো লাগার জিনিস এটাই, যেখানে যদি গরমকালও হয় না, সন্ধেবেলা হাওয়াটা এত ঠান্ডা দেয় যে গরমটার বোঝা যায় না। তাই এখন আমি আয়েস করে চপ, মুড়ি আর চা খাবো। দারুণ বানিয়েছে। তাই এখন অনলি ফোকাস অন খাওয়া। এবার আমরা দেখাবো এখানে যে কিছু হাতের কাজের একটা জায়গা মতো করা আছে, যার নাম হচ্ছে নব্য নকশির হাট। এখানে গ্রামের যারা লোকজন আছেন তারাই এই জিনিসটা বানায়, আর তারপর সেটা তোমাদের এই মনচাষা এনে রাখা হয় যাতে তোমরা এসে এগুলো দেখতে পারো, আর অবশ্যই পছন্দ হলে কিনতেও পারো। কারণ দেখো এই জায়গার যেমন খুব বিখ্যাত হচ্ছে বড়ি, তারপর মাদুর শিল্প, তো সেই সব কিছু এখানে ছবিতে দেখানো হয়েছে। আর সেই রকম বেশ কিছু আইটেম এখানে রাখাও রয়েছে, যেমন দেখো এই যে যেটা গয়না বড়ি আমরা যেটা বলি, এই যে গয়না বড়ি এখানে রাখা আছে, যেটা তোমাদের দুপুরে খাওয়ার সময় দেখালাম। তো সেইটা এখানে তোমরা চাইলে বাড়ির জন্য কিনেও নিতে পারো। এখানে কিছু আচার আছে। আচ্ছা, তারপরে এইগুলো সব আছে সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস। এই ছবিগুলো খুব সুন্দর, কিছু পুরোনো আমলের রেডিও। আর আমরা তো বিকেলে গেছিলামও যেখানে এই জিনিসগুলো বানানো হয় তার বাড়িতে। তো উনি বলছিলেন এই যে জিনিসগুলো তোমরা দেখছো, এটা বানানো হচ্ছে নারকেলের যে খোলটা দিয়ে, সেটাকেই এত সুন্দর করে শক্ত করে এটাকে বানানো হয়েছে। এখানে তলাতেও বেশ কিছু বেতের ঝুড়ি টুড়ি রাখা রয়েছে, ইভেন গামছা একদম সেগুলোও রয়েছে। তোমরা ধরো এখানে এলে কিছু বই পড়তে চাও, গল্প বই রাখা আছে, তোমরা এখান থেকে এই গল্প বইগুলো নিয়ে পড়তে পারো। বেশ কিছু বই আছে, চাইলে এখানে এসে কিন্তু গান বাজনাও করতে পারো, খেলাও করতে পারো। কি করে সেটা দেখো। এই যে এখানে আছে একটা হারমোনিয়াম, এছাড়া এখানে আছে ব্যাট, এবং এছাড়াও এখানে বেশ কিছু গেমসও আছে, যেমন এখানে দাবা আছে, তারপরে ধরো ব্যাডমিন্টন, মানে সেটাকে শাটলও বলা হয়, তাছাড়া লুডো, তাস, সমস্ত কিছু আছে। বড় গ্রুপ নিয়ে যদি আসতে পারো তো একটা গ্রামীণ দিন কি করে এনজয় করা যায় সেটা কিন্তু দারুণভাবে করতে পারবে। এরপর যেটা হলো সেটা আগে বোধহয় আমাদের ছোটবেলায় প্রত্যেক ঘরে ঘরেই হতো, এইভাবে ধুনুচি নিয়ে গিয়ে ঘরে ধুনো দিয়ে সন্ধে দেওয়া। সেটাই এখন উনি করলেন। ওদিকে যখন আমাদের ঘরে সন্ধে দেওয়া চলছে তখন আমি চলে এলাম রান্নাঘরে, আর দেখলাম এখানে এখনো কাঠের জালে রান্না করা হয়, আর সেই জন্যই বোধহয় এখানের রান্নার টেস্ট এত সুন্দর। আচ্ছা, আমরা ডিনার করতে এসে গেছি, এবং দেখো ডিনারও এরা কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, দেখো একদম পুরো এলাহি আয়োজন। এইখানে দেখো রুটি আছে, তার সাথে আলু ভাজা, ডাল,
এটা একটা পটলের কোরমা টাইপের কিছু, চিকেন অফকোর্স, আর এটা রসমালাই, আর সাথে তো অফকোর্স স্যালাড, ঘি আর নুন তো মাস্ট। বাট এখানে একটা কথা বলে রাখি, আমরা রুটি নিয়েছি, বাট তোমরা যদি চাও তোমরা কিন্তু ভাতও খেতে পারো। আচ্ছা ফার্স্ট টাইম একটু পটলের দোরমাটা খেয়ে দেখি। পটলটা এত কচি না, দানাগুলো পর্যন্ত নরম একদম, দারুণ খেতে হয়েছে। এবার রাতের যে শো স্টপার আইটেম অর্থাৎ এই চিকেন, এই চিকেনটা ট্রাই করে দেখি। এখানে বোঝাই যাচ্ছে বেশ সফট চিকেনটা, দেখি খেয়ে। দারুণ। এবার ডিনার শেষ হচ্ছে এই রসমালাইটা দিয়ে। চন্দননগরের লোক হয়েও বলছি মিষ্টিটা দারুণ। গুড মর্নিং। অনেকদিন বাদে গাড়ির ভ্যাপুতে নয়, ঘুম ভাঙলো পাখির ডাকে। চা খাওয়ার পর আমি যখন চারপাশটায় ঘুরে বেড়াচ্ছি, তখনই দেখলাম এই কয়েকটা হাঁস কি সুন্দর পথপথ করে সাঁকোর ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। আর আমার মনে পড়ে গেল আমার ছোটবেলার কথা। আমি তখন মামার বাড়িতে যেতাম, আর প্রত্যেক দিন সকালে দেখতাম এরকম কিছু হাঁস হেঁটে গিয়ে সামান্য একটু উড়ে গিয়ে জলের ওপরে পড়ে সাঁতার কাটতে শুরু করে। তখন মনে হতো ব্যাপারটা ন্যাচারাল, কিন্তু এখন বুঝতে পারছি এটা কত স্পেশাল। এই এখনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? ওদিকের পুকুরটা জাল ফেলছে, মাছ ধরবে ওখানে। চলো চলো ওদিকে যাই। উফ, জালে কি কি মাছ পড়েছে দেখার জন্য তো আমি খুবই এক্সাইটেড। ওরে বাবা, কি বড় সাইজের একটা কাতলা পড়েছে গো, সাথে মনে হচ্ছে একটা রুইও রয়েছে। হ্যাঁ, কিন্তু এবার আমাদের আরো কিছু জায়গাতেও যাবার আছে। এখানে আরো কিছু জায়গা ঘোরার আছে, সেখানেই যাই এবার। হ্যাঁ চলো। আচ্ছা, এই যে সাদা জবা, এই সাদা জবার পাশ দিয়ে গিয়ে আমরা যাচ্ছি একটা জায়গা যেটা এদের কাইন্ড অফ মিউজিয়াম প্লাস ঠাকুরঘর। ফার্স্টেই বলবো ঠাকুরঘরের কথা। ঢোকার সময় দেখো এখানে মাটি দিয়ে কি সুন্দর একটা প্যাঁচা বানানো আছে, আর তারপর দেখো এইখানে বানানো আছে সুন্দর করে এই ঠাকুরঘরটা। এইবার এখানেই শেষ নয়, এই দেখো এইটা লক্ষ্য করেছো, এখানটা কি সুন্দর করে একটা হনুমান বানানো আছে, কি সুন্দর করে। এই দেখো আগেকার দিনে সেই যে নাঙলের চাকা, গরুর গাড়ি, ঠিক আছে, মাটির কলসি, কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হারিয়ে, ঠিক আছে, গাড়ি চালায় বংশীবদন। বংশীবদন এখানে নেই, ঠিক আছে। এখানে দেখো মাটির অনেক প্রদীপ, যেগুলো আগে সেই কুমোররা বানাতো না, সেই জিনিসটা আছে। আর এখানে দেখো যে আগে যে হাতে করে তাঁত বানানো হতো, এই তাঁতের জিনিস এখানে আছে। আর এপাশে দেখো এগুলো হচ্ছে চরকা, এখানে অনেক চরকা আছে। আর এইখানে দেওয়ালে সাজিয়ে রাখা আছে নাঙল, যেগুলো মানুষ হাতে করে ইউজ করতো। এই নাঙলগুলো হচ্ছে হাতে করে ইউজ করার নাঙল। তো এই, হ্যাঁ, এরা নিজেরা এখানে আলু চাষ করে, তো সেই যে আলু ওরা চাষ করে সেই আলুটাই এখানে ওরা স্টোর করে রেখেছে। তো চলো মিউজিয়ামের ব্যাপারে এটুকুই। এবার এই যে আলুটা চাষ করে, চাষটা কোথায় হয় সেখানে যাবো। মাত্র বললাম না যে যেখানে এটা চাষ হয় দেখাবো। এই মঞ্চাস আর নিজস্ব বাগান আছে, সেখানে এরা সবকিছু, হ্যাঁ সেখানে, হ্যাঁ তো সেখানে এরা সবকিছু চাষ করে। তো আমাদের সামনে আছে এই মিঠুনদা, তুমি আমাদের ঘুরিয়ে দেখাও বাগানটা। আচ্ছা, এদিকে রয়েছে শশা। হ্যাঁ, আচ্ছা, এখানে শশা দেওয়া হয়েছে। এটা হলো ডাঁটা শাক, যদিও এই মুহূর্তে বীজ চলে আসছে, আবার এই বীজটাকে আমরা ধরে রাখছি পরবর্তীতে চাষ করার জন্য নতুন করে। এইসব লাল শাক আছে, সেটা কলমি শাক। আচ্ছা, হ্যাঁ, ওই যে ওইখানে সেটা যে ওটা কলমি শাক দেওয়া রয়েছে, এটা পালং শাক। আচ্ছা, আর এই যে এখানে দেখতে পাচ্ছেন সূর্যমুখী ফুল ফুটে আছে, সেদিকে পুঁই আছে। আর পিছনের দিকটায় কিছু আছে যেটা উচ্ছে, চিচিঙ্গা, এইসব কিছু আছে। চলে আসছে। আচ্ছা চলো। আচ্ছা, এইদিকে চিচিঙ্গা দেওয়া হয়েছে, এগুলো হ্যাঁ। চিচিঙ্গা, এগুলো উচ্ছে কিন্তু পুরো, আচ্ছা পুরো উচ্ছে দেওয়া আছে। আচ্ছা, আবার সেই পাশে সূর্যমুখীর পরে বরবটি লাগানো হয়েছে। আচ্ছা, হ্যাঁ। আর এটা ভেন্ডি, এটা মানে আচ্ছা। প্রায় শেষের দিকেই বলতে গেলে চলে, আবার আচ্ছা। নতুন করে আবার হ্যাঁ, দেওয়া হবে। এই যে এখানে একটা এই যে দুটো হয়েছে, ভেন্ডি হয়েও আছে। হ্যাঁ। আচ্ছা, এই দেখুন গাছে লেবু হয়ে আছে।
কোথায়? হ্যাঁ, এই যে লেবু, আপনারা যে হ্যাঁ, লেবু হ্যাঁ। খেলেন, হ্যাঁ। এগুলো কিন্তু এই গাছেরই লেবু। বাহ। দেখুন অজস্র পরিমাণে লেবু হয়ে আছে। ওই যে আর এদিকটায় ছিল শীতকালীন সবজি। আচ্ছা, এবার এগুলো শেষ। এই যে বেগুন লঙ্কা যা দেখতে পাচ্ছেন, হ্যাঁ। এখানে কিন্তু সমস্ত বাঁধাকপি, হ্যাঁ। ব্রোকলি সব ছিল। আচ্ছা, হ্যাঁ, এই যে এখন তার কিছুটা নমুনা আর কি। হ্যাঁ, এখন তো সিজন শেষ হ্যাঁ। হয়ে গেছে। আর এইগুলো বেগুন লঙ্কা, এরপরে আবার নতুন করে বেগুন লঙ্কা আমরা চাষ করব। আচ্ছা, হ্যাঁ, এখানেও বেগুন লঙ্কা হ্যাঁ। ছিল। তোমাকে যদি ভালো করে দেখতে হয় তোমাকে কিন্তু শীতকালে আসতে হবে। আর এখানে গাজর দেওয়া ছাড়া মোটামুটি শীতকালীন সমস্ত সবজি, যে এখনো কিছু যে মূলো যেগুলো এখন মানে হ্যাঁ, নষ্ট হ্যাঁ। হয়ে আছে, ওই যে গাছে সবেদা হয়ে আছে। হ্যাঁ, ওই দেখো ওইখানে গাছে সবেদা হয়েছে। আর এপাশে আর আরো এখানে কিছু সূর্যমুখী ফুল। আর কিছু ছিল, এখানে পেঁয়াজটা দেওয়া ছিল। এবার পেঁয়াজটা হ্যাঁ। তোলার সময় হয়ে আছে। এই যে এটা উচ্ছে শশা ওগুলো ছিল এইখানে মানে উচ্ছে শীতকালে। শসা চাষ হয়েছিল। আচ্ছা, একটা আম গাছও আছে এখানে। এছাড়াও এখানে আছে একটা কুল গাছ, যদিও তাতে এখন কোনো কুল নেই, কিন্তু পাশে তেঁতুল গাছে আছে অনেক তেঁতুল। আর সামনে আছে একটা জামরুল গাছ। হচ্ছে তো এই চাষের সার কোথা থেকে আসবে? তো এই অর্গানিক পদ্ধতিতে এখানে সমস্ত সার তৈরি হয়। আর আরেকটা কথা বলে রাখি, ওই যে যেখানে সূর্যমুখী ফুলটা এখন রয়েছে ওখানেই কিন্তু আগে আলুর চাষ হয়েছিল। আছে এরকম প্রচুর কলা গাছ, এগুলো সব কাঁঠালি কলার গাছ। আর তার সাথে এখানে আছে একটা নিম পাতা গাছ। প্রশ্ন হচ্ছে, কলা আছে তাহলে কি মোচা দেখতে পাওয়া যাবে? মোচা দেখতে পেলেই তো 16 কলা পূর্ণ। তো চলো মোচাও দেখিয়ে দিচ্ছ। ঠিক আমার মাথার ওপরে এইখানে একটা মোচা, ওইখানে আর একটা, আর এপাশে আর একটা কলার কাঁদি। তো যেদিকেই তাকাও এরা পুরো একখানা গ্রামীণ বাড়িকে বানানো হয় সেভাবেই বানিয়েছে। চারিদিক ঘুরতে ঘুরতে আমাদের বেশ খিদেই পেয়ে গিয়েছিল, তাই চলে এলাম ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল ফলের মধ্যে তরমুজ, তারপর ছিল লুচি, সাদা আলুর তরকারি, মিষ্টি আর বেশ 3-4 রকমের আচার। আর খাওয়া দাওয়ার স্বাদ প্রত্যেকবারের মতোই অসাধারণ। এই মঞ্চার সাথে আমরা একদিন কাটিয়ে দিয়েছি, নাও ইটস টাইম টু গিভ আ রিভিউ। তো প্রথমেই বলবো যে এই জায়গাটা এত সুন্দর করে বানানো, এত ভালোবেসে, এত যত্ন নিয়ে, যে তোমার এলে ভালো লাগতে বাধ্যই। আর যেখানে আজকের দিনে আমাদের প্রত্যেকের লাইফে এত স্ট্রেস, এত অ্যাংজাইটি, এত ডিপ্রেশন, দিস প্লেস উইল ওয়ার্ক লাইক আ হিলিং। তোমার মন স্ট্রেস বাস্টার হয়ে যাবে, তোমার মন মেজাজ ভালো করে তুমি বাড়ি ফিরবে। একদম, মানে আমি বলবো এই যে নামটা না, মন চাষা, একদম অ্যাপ্রোপ্রিয়েট। তোমার মনের চাষ তো হবেই এখানে। হ্যাঁ, আর এবার হচ্ছে থাকার ব্যাপারে, থাকার জন্য যে ব্যাম্বু কটেজ আছে আর মাড হাউস, দুটোই খুব ভালো। আর দ্য মেন থিং ইজ ইট ইজ ন্যাচারাল, মানে এরম নয় কি সিমেন্টের ফার্স্টে করে তার উপর ব্যাম্বু চিপকে দিয়েছে, বা জাস্ট মানে সিমেন্টের উপর মাটির প্রলেপ দিয়ে বলছে যে এটা মাড হাউস, ওটা ব্যাম্বু কটেজ, সেটা কিন্তু নয়। ইট ইজ পিওরলি ন্যাচারাল। সো আমি মনে করি যে যখন আমরা এখন গরমকালে এসেছি, তো আমরা ব্যাম্বু কটেজ থেকে সত্যি খুব আরাম পেয়েছি। রাত্রে একদম পুরো ন্যাচারাল এসি মনে হচ্ছিল। বাট আমি যদি শীতকালে আসি, আই উইল প্রেফার মাড হাউস। একদম। আর খাওয়াটা এখানে অসাধারণ। মানে আমরা এত ভালো খাওয়া এর আগে লাস্ট খেয়েছি বক্সা জয়ন্তীতে, খরচের মধ্যে। হ্যাঁ, এই বক্সা জয়ন্তীতে। তো সেটা যদি দেখে না থাকো তাহলে আই বাটন লিংক এখানে আসবে, সেখানে ক্লিক করে দেখে নিতে পারো। আর শেষ কথা বলবো যে এইখানে আসতে গেলে যে খরচের ব্যাপারটা তোমাদেরকে বলেছি, তো সেই খরচটা টোটালি ওয়ার্থ ইট। মানে কতটা ভালো লেগেছে আমরা বলছি যে আমাদের এটা লাস্ট ভিজিট নয়, আমরা এরপর শীতকালে এখানে আবার আসবো ফুল ফ্যামিলি এবং ফুল টিম নিয়ে, আবার ট্রাভেল উইথ সমীর ফুল টিম নিয়ে আমরা শীতকালে এখানে আসবোই। নেক্সট যেটা আছে, এইখানে আরো বেশ কিছু অ্যাক্টিভিটি করা যায়, যেটা এই মুহূর্তে আমরা গরমকালে এসে করতে পারিনি। সেটা হচ্ছে এদের এখানে এসে তুমি মাটির কলসি হাঁড়ি নিজে হাতে বানাতে পারবে, পুতুল নাচ দেখতে পারবে। আর এখানে গয়না বড়ি, মানে বড়িটা অ্যাকচুয়ালি শীতকালে দেওয়া, শীতে রোদ্দুরে শুকোবে, তো সেই গয়না বড়ি দেওয়া, এরা তোমাকে নিজে হাত দিয়ে করাবে সেটা। তো এই অ্যাক্টিভিটি গুলো কিন্তু তোমরা শীতকালে এসে করতে পারবে। আর শেষ একটাই কথা বলবো, যদি কিছু এখান থেকে মনে করো অ্যাজ এ মেমোরিজ নিয়ে যেতে পারো, যেমন এখানকার ডিফারেন্ট যে শিল্পী আছে তাদের যে কাজ বাঁশের, তোমরা অলরেডি দেখেছো, সেটা আমরা নিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি। এছাড়া এখান থেকে বড়ি, আচার, সেটা কিনবো, গয়না বা ধরো গামছা, সেগুলো তোমরা নিয়ে যেতে পারো। তো চলো আপাতত এটুকুই, আবার দেখা হচ্ছে পাহাড়ে। ততদিন টু স্টে আপডেটেড, লাইক এন্ড সাবস্ক্রাইব ট্রাভেল উইথ সমীর। আর
বেল আইকন প্রেস করতে ভুলো না কিন্তু। ভালো থেকো সবাই।